আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রাহিম। আজকে এই এই বরকতময় অনুষ্ঠানে আমি থাকতে পারি খুবই আনন্দিত। আল্লাহ মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আরও শুকরিয়া আদায় করতেছি যে এই শ্রমিক ভাইদের মাঝে আজকে উপস্থিত থাকতে পেরে, যে আল্লাহ আমাকে এই নগণ্য ব্যক্তিকে এই মহান কাজের সাথে যুক্ত করতে পেরেছে। আরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাকে যেন সব সময় এই মহান কাজের সাথে আল্লাহ জুড়ে রাখে। এবং আমি সবার কাছে, এই অত্র এলাকার সবার কাছে আমি অনুরোধ রাখবো যে আমাদের আশেপাশে যতগুলো কারখানা আছে এবং যতগুলো রিক্সার গ্যারেজ আছে, সবগুলো গ্যারেজে যেন আমাদের এই কোরআনের শিক্ষা আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারি এবং সবাই যেন কোরআনের শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত না হই, এই অনুরোধ সবার কাছে। আলহামদুলিল্লাহ, সামনে উপবিষ্ট মুরব্বীদেরকে আপনারা সকলেই চিনেন। যে নক্ষত্রগুলো আমাদের সামনে বসা, হাজী আব্দুল জব্বার সাহেবেরই 3 সন্তান আমাদের সামনে বসা আছেন। ইনাদেরকে, যে মুরব্বীরা আমাদের সামনে আছেন, ইনাদেরকে আপনারা আমার থেকেও বেশি ভালো চিনেন। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল বাইতুস সামাদ নূর জামে মসজিদের কমিটির পক্ষ থেকে একটা মূল উদ্দেশ্য ছিল যে অত্র এলাকায় যতগুলো রিক্সার গ্যারেজ আছে, প্রত্যেকটা রিক্সার গ্যারেজে কোরআনের ক্লাস চালু করে রিক্সা শ্রমিক ভাইদেরকে কোরআন শিক্ষার সুযোগ করে দেওয়া। সাধারণত এই উদ্যোগটা আমাদের বাইতুস সামাদ নূর জামে মসজিদের পক্ষ থেকে এজন্য গ্রহণ করা হয়েছে। আমরা যতটুকু জানি যে সাধারণত রিক্সা শ্রমিক ভাইরা অত্যন্ত ব্যস্ত জীবন পার করেন। বেশি ব্যস্ততার কারণে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক শ্রমিক ভাইরা তারা কোরআন শরীফ পড়ার সুযোগ পান না। এই বিষয়টা আমরা অনেক আগের থেকেই লক্ষ্য করেছি যে শ্রমিক ভাইদের মধ্যে ইচ্ছা থাকলেও তারা মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে তারা কোরআন শরীফ পড়া শিখবে, নামাজ শিখবে, ওযু শিখবে, নামাজের মাসাইল শিখবে, এই সুযোগ তারা করতে পারেন না। তো যেহেতু শ্রমিক ভাইরাও আমাদের একটা অংশ এবং তারাও মানুষ, আমরা সবাই জান্নাতে যেতে চাই। তো এই একটা মহান উদ্দেশ্য নিয়ে যে শ্রমিক ভাইরা যেন আমাদের একসাথে, আমরা যেন সবাই একসাথে জান্নাতে যেতে পারি, এই চিন্তাধারা নিয়েই আমরা মূলত এই কার্যক্রমটা শুরু করছি যে লালবাগের কোনো একটা রিক্সা গ্যারেজ আমরা বাদ দেব না। তো তার পরিকল্পনা হিসেবে আমরা গত কয়েক মাস আগে এই মসজিদে, আমাদের বাজার মসজিদের সামনে যে রিক্সা গ্যারেজটা রয়েছে, ওই রিক্সা গ্যারেজে আমরা কোরআন ক্লাস চালু করেছিলাম। আলহামদুলিল্লাহ, সকল শ্রমিক ভাই অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তারা কোরআন শরীফ পড়া শিখছেন। কোরআন শরীফ পড়া শেখানোর পাশাপাশি আমাদের এই তালিম, এইখানে যে ক্লাস চলবে, যতদিন আপনারা কোরআন শরীফ পড়া শিখতে না পারবেন ততদিনই ক্লাস চালু থাকবে। প্রতিদিন 1 ঘন্টা করে, হয়তো ঈশার পরে, অথবা রাত 9টা থেকে 10টা, অথবা 10টা থেকে 11টা, আপনাদের সময় মতো প্রতিদিন 1 ঘন্টা করে এইখানে এই রিক্সার গ্যারেজে একজন দক্ষ উস্তাদ এসে তিনি পবিত্র কোরআন শরীফ শিখায় যাবেন, পবিত্র কোরআন শরীফ শিখাবেন। পাশাপাশি আমাদের উস্তাদ তিনি আপনাদেরকে নামাজের যে মাসাইলগুলো আছে, যেমন নামাজের ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, এগুলাও ধারাবাহিকভাবে শিক্ষা দিবেন। পাশাপাশি ওজুর যে মাসালাগুলো আছে, যেমন ওজুর ফরজ কয়টি, ওজু ভঙ্গের কারণ কয়টি, তায়াম্মুম কিভাবে করতে হয়, এইগুলো আমাদের শেখা দরকার, এইগুলো শিক্ষা দিবেন। পাশাপাশি নামাজের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, নামাজের যে সমস্ত দোয়া দুরুদ রয়েছে, যেমন নামাজ পড়তে অন্ততপক্ষে কয়েকটা সূরার দরকার হয়, সূরা ফাতিহা সহ অন্ততপক্ষে 10টা সূরা এখানে প্রশিক্ষণ দিবেন। সবাই যাতে অন্ততপক্ষে 10টা সূরা মুখস্থ করতে পারে সেভাবে আপনাদেরকে তালিম দিবেন। এরপরে আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, জানাজার দোয়া, কি বলেন, এইগুলো আমাদের প্রত্যেকের জীবনের খুবই প্রয়োজন না? খুবই প্রয়োজন। আমরা জীবনভর মানুষের জানাজার নামাজ পড়ছি, কিন্তু আমরা জানাজার দোয়াটাও জানি না। নামাজ পড়তেছি কিন্তু নামাজের আত্তাহিয়াতু ভালো করে শুদ্ধ করে অনেকের জানা নাই।
দোয়ায় মাসুরা দোয়ায় কুনুত অনেকের জানা নাই। নামাজ পড়তেছি দীর্ঘদিন পর্যন্ত, কিন্তু আমার সূরা ফাতিহাটা শুদ্ধ হচ্ছে না, এটা আমাদের জানা নাই। কিন্তু আমাদের তো মনে রাখতে হবে যে আমার আখিরাতে যেতে হবে, এগুলো আমাকে শিখে যেতে হবে। কি বলেন? আমাদের এই সূরা কিরাতগুলো এইগুলো শুদ্ধভাবে শিখতে হবে, নামাজটা পড়তে হবে, এটা আমাদের উপর জরুরি, এটা আমাদের উপর ফরজ বিধান। আল্লাহ তাআলা আমাদের উপর যেমনিভাবে রিজিক অর্জন করা যেমন মানে বাধ্যতামূলক করে দিয়েছেন, আমার পরিবারের খরচ খরচা বহন করা, তাদের রিজিকের চেষ্টা করা, এটা যেমন আমার উপর জরুরি, ঠিক তার থেকেও বেশি জরুরি হলো নামাজ পড়া। হ্যাঁ, কিন্তু নামাজ আমরা পড়বো কিভাবে? নামাজ আমাদের পড়ার জন্য যে সূরাগুলো লাগে আমরা জানি না, আমাদের যে দোয়াগুলো লাগে আমরা জানি না, আমরা অজু করতে ভালো করে জানি না, অজু ভঙ্গের কারণগুলো জানি না, নামাজের ফরজ অজিবগুলো আমাদের জানা নাই। এজন্য আপনাদের অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও শ্রমিক ভাইরা ইচ্ছা করেন যে নামাজ পড়বো, কিন্তু মনে মনে ভাবেন যে যেহেতু দোয়া কালাম জানি না, সূরা কিরাত জানি না, তাহলে আর যাব না। তো আমাদের এই পরিকল্পনা, এই প্রকল্পটা প্রত্যেকটা শ্রমিক ভাই যাতে কোরআন শরীফ পড়া শিখতে পারে, প্রত্যেকটা শ্রমিক ভাই যাতে নামাজ পড়ার যে সমস্ত বিষয় দোয়া কালাম লাগে এইগুলো যাতে শিখতে পারে, আমরা যাতে একসাথে মৃত্যুর পরে যাতে জান্নাতে যেতে পারি, সেই পরিকল্পনা আমাদের। আমরা বিশ্বাস করি শ্রমিক ভাইদের আপনাদের হালাল উপার্জন, আপনাদের থেকে আর হালাল রিজিক কারণ নাই, কারণ আপনারা মাথার ঘাম পায়ে ফেলে তারপরে রিজিক উপার্জন করেন। সত্য না মিথ্যা বলেন? আপনাদের রিজিক এতটাই কঠিন, এতটাই কষ্টের যে প্রচণ্ড প্রখর রৌদ্রের মধ্যে যখন মানুষ ঘর থেকে বের হতে পারে না, তখনও আপনারা বের হয়ে এই রৌদ্রের মধ্যেও আপনারা উপার্জন করে থাকেন। ঝড় বৃষ্টির সময় আপনারা বের হয়ে যান, প্রচণ্ড তীব্র শীতের মধ্যেও আপনারা ঘর থেকে বেরিয়ে তারপরে সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের মা বাবার জন্য তারপরে আপনারা এই কষ্ট আপনারা করতেছেন। কিন্তু এটা তো আমাদের সকলের জানা আছে যে আমরা এত কষ্ট করে উপার্জন করতেছি কাদের জন্য? নিজের জন্য যতটুকু আমরা খাটি, কষ্ট স্বীকার করি, তার থেকেও বেশি কষ্ট স্বীকার করতেছি আমাদের পরিবারের জন্য, পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। আমার স্ত্রী যাতে অপরের ঘরে ভিক্ষা করতে না, আমার স্ত্রী যাতে অপরের ঘরে না যায়, আমার সন্তান যাতে ভিক্ষা না করে, এজন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। কি বলেন? আমরা শ্রমিক ভাই যারা আছেন, শ্রমিক ভাইদের এত প্রচেষ্টা, এত কষ্ট আপনাদের। কিন্তু মনে রাখবেন যে এত কষ্ট করে আপনারা উপার্জন করতেছেন, এত কষ্ট করে আপনারা কামাই করতেছেন কাদের জন্য? সন্তানের জন্য। কাদের জন্য? স্ত্রীর জন্য।